ওকে গাইস, তো আমরা সবাই প্রথমে একটু বুঝে নিই। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই বুঝে নিই যে টু ডিসক্রাইব দ্য হ্যাবিটস, টাইম টেবলস এন্ড রিপিটেড অ্যাকশন অর ইভেন্টস যেটা প্রেজেন্ট টেন্স হয়। যেমন কোনো একটা কাজ অভ্যাসগত কর্ম বোঝালে এবং সময় মতো টাইম টেবল সময় মতো বোঝালে, রিপিটেড অ্যাকশন অর ইভেন্টস মানে এর এক কথা হচ্ছে যে কাজটা বর্তমানে হয়, বর্তমানে আমরা অভ্যস্ত, বর্তমানে যে অভ্যস্ত বোঝালে বা এটা টাইম টেবল মতো হলে এটাকে প্রেজেন্ট টেন্স বলে। কি বলে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বলে। মানে এটা কথা, এটা হচ্ছে আপনারা যদি বাংলাতে লিখে নেন যে কোনো বার্বের কাজ লিখে নেন, বাংলাতে লেখেন কোনো বার্বের কাজ বাংলাতে লেখেন, বাঙালি মানুষ তো লেখেন, সবাই খাতা কলমে লেখেন, দেখেন কোনো কোনো বার্বের ভার্ব কাজ, কোনো বার্বের কাজ, কোনো কাজ বার্বের কাজ বর্তমান বর্তমান কালে হয় বা হয়ে থাকে, বর্তমান সময়ে বা বর্তমান কালে হয় বা হয়ে থাকে। কোনো ভার্বের কাজ বর্তমান কালে হয় বা হয়ে থাকে এবং 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 অভ্যাসগত অভ্যাসগত কর্ম এবং চিরন্তন সত্য বোঝায়। অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, চিরন্তন সত্য, নির্দেশনা, নির্দেশনা বোঝালে, নির্দেশনা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। আমরা কি বুঝতে পেরেছি? ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট বলে। ইনডেফিনিট, হ্যাঁ প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা বলে, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেটাই বলে, ঠিক স্যার, আছে? আমরা আমরা আগে বাংলায় শিখছি যে এ ও আই, মানে আচ্ছা, বাংলার হ্যাঁ শব্দ হ্যাঁ শেষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন স্ট্যান্ডার্ড ভাবে শিখেন, স্ট্যান্ডার্ড ভাবে শিখেন, হ্যাঁ স্ট্যান্ডার্ড ভাবে শিখেন, এটা আমি আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি। আচ্ছা, কোনো ভার্বের কাজ বর্তমান কালে হয় বা হয়ে থাকে এবং অভ্যাসগত কর্ম এবং চূড়ান্ত সত্য এবং নির্দেশনা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। আমরা কি লিখেছি? গট ইট এভরিবডি? গট ইট। যেহেতু এটা আমরা বাঙালি মানুষ লেখছে তো আমরা একটু ইজিলি লিখে নিই, তারপর সহজ হবে। আচ্ছা, এখন দেখেন বিষয়টা, এখন যে বিষয়টা এক নাম্বারটা ফলো করেন যে এটা আমরা পরে আসি যে শি ইউজুয়ালি ওয়েকস আপ এট 6 o'clock, তাহলে এটা কি একটা অভ্যাস, যে শেষ অভ্যাস, সকাল, ইয়েস। এটা অভ্যাসগত একটা, হ্যাঁ হ্যাবিটস। এরপর একটা হয়েছে যে টু টক জেনারেল ট্রুথ, মানে যেটা বলা হয় যে সত্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য ইয়েস, পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য। চিরন্তন এরপর সত্য। এটা স্যার হচ্ছে, কথা বুঝতে পারতেছি না। হ্যাঁ আর কথা বুঝতে পারছেন না? না স্যার, বোঝা যাচ্ছে না। এখন শোনো, আমরা আপনারা শুনতে শুনতেছি। পাচ্ছেন? আপনারা সবাই শুনতেছেন ভালো করে? ইয়েস স্যার। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন ভালো করে? হ্যাঁ Yes, স্যার, শুনতে sir. পাচ্ছি। মিস্টার শাকিব শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো এখানে আচ্ছা তার মানে নেটওয়ার্কের সমস্যা করছে। আচ্ছা আপনারা সবাই না বুঝলে ঠিক আছে, একজনের সমস্যা হতেই পারে, নেটওয়ার্কের সমস্যা হলে। এই তুমি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। আপনার এখানে নেটে কোনো সমস্যা হচ্ছে আলাদা। আচ্ছা, আমরা সবাই শুনতে পাচ্ছি, ওকে ফাইন। তাহলে আমরা বিষয়টা হচ্ছে, তো তারপরে একটু গিভ ইনস্ট্রাকশন অর ডিরেকশন, মানে কোনো নির্দেশনা বা ডিরেকশন দিলে, যেমন এই ওপেন দ্য, ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, ডোন্ট ওপেন দ্য, ডোন্ট ওপেন দ্যাট বক্স, এই দরজাটি খুলো না, মানে কোনো ডিরেকশন দিলে, ডিরেকশন দিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? ডিরেকশন দিলে কোন টেন্স হয়? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট স্যার। ইনডিফিনিট টেন্স হয়। যেমন ডিরেকশন তো বুঝি, এই এই ডোন্ট গো, যেও না, ডু ইট, এটা এখন করো, হ্যাঁ। তো ডোন্ট ওপেন দ্য বক্স, এই বক্সটা খুলো না, থ্রো ইট অ্যাওয়ে, এটা ফেলে দাও। আচ্ছা, সেটা হলো 4 নম্বরটা হচ্ছে টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ইজ ফিক্সড ইন দ্য ফিউচার। কোন একটা জিনিস যদি ভবিষ্যতে ফিক্স থাকে, সাপোজ মনে করেন আমরা ইমরান বিয়ে করবে আগামী বছর 2021 ইমরান বিয়ে করছে, বলছে যে স্যার 2021 সালে জানুয়ারিতে স্যার আমি বিয়ে করবো। এই ইমরান শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, গট ইট। এখন আমাদের ইমরান বিয়ে করবে 2021 সালে, এটা ফিক্স করে ফেলছে। তো ভবিষ্যতে কোনো জিনিস ফিক্স করা থাকে, এটা কিন্তু কি হবে? এটা চিরন্তন সত্য হবে। আসাদ বুঝতে পেরেছেন? হ্যাঁ ইনশাল্লাহ আমি বুঝতে পারছি। আপনারা সবাই বুঝতে পেরেছেন? চার Yes, না- সবাই বুঝতে পেরেছেন? সবাই বলেন, বলেন got ইয়েস স্যার। হ্যাঁ, গট ইট স্যার, গট ইট। গট ইট স্যার, স্যার। গট ইট।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই আমাদের, আচ্ছা এখন সিগন্যাল তো স্যার আরেকবার স্যার আরেকটা বাক্য রয়েছিল না স্যার? এটা দুটো, এটা হ্যাঁ, এই যে বাস লিভস এট 8 p.m. এটা ওটা নির্দিষ্ট ফিক্সড। ও নির্দিষ্ট বাস। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। নির্দিষ্ট সময়। আমি যেটা বলে ফেললাম যে ইমরান বিয়ে ও করবে সরি স্যার, সরি স্যার, সরি। 2021 সালে ইমরান বিয়ে করবে, যে এই যে সময়টা ভবিষ্যতে, নিয়ার ভবিষ্যৎ হলে ফিক্সড ভবিষ্যৎ যে এই দিনই বিয়ে হবে, ফিক্সড করা যায় জানুয়ারির 1 তারিখ বিয়ে করবে। কার্ডটা সব কাটায় আছে না, বিয়ের আগে আমরা কার্ড যে এত তারিখে বিয়ে, তো ফিক্সড করা থাকলে ভবিষ্যতে কোনো একটা যদি ফিক্সড থাকে তাহলে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আমরা বুঝতে পেরেছি? Yes, ওকে sir. স্যার। Got আমরা তাহলে চার ভাবে আমরা দেখি, চার ভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এক নাম্বারটা হচ্ছে কোনো একটা অভ্যাস, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, চিরন্তন সত্য, নির্দেশনা আদেশ, নির্দেশনা আদেশ, তারপর নির্দিষ্ট ডেট বা ফিক্সড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা হলে কি হয় আমাদের জানা রাখবো, এটা প্রেজেন্ট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্স। ভেরি গুড, দ্যাটস গুড জব। সবাই একটা স্ক্রিনশট নিয়েছি তো? হ্যাঁ Yes, নিয়েছি sir. স্যার। ঠিক আছে, এখন এখন দেখেন যে আমরা ইংরেজিতে সিম্পল কিভাবে সিগন্যাল ওয়ার্ডস কি বলা হয়? সিগন্যাল ওয়ার্ডস, যে এইগুলো যে অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, সেলডম, নেভার, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, অন সানডেজ, আফটার স্কুল, বিফোর স্কুল, এইসব শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, ইংরেজি বাক্যে থাকে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট টেন্স হয়। এই শব্দগুলো থাকলে জানবেন এটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমরা এইগুলো প্রেজেন্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, এই যে অলওয়েজ, ইউজুয়ালি, এই কথাগুলো আমরা কি বর্তমান কালে বলবো। যেন আমি যদি বলি আই অলওয়েজ লাইক টি, আমি সবসময় চা পছন্দ, আই অলওয়েজ লাইক অমুক তমুক, যেটাই পছন্দ করেন বলতে পারেন সব সময়। ঠিক আছে, এই সব শব্দগুলো আপনি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আপনি ইউজ করবেন। সামটাইমস আমি সিঙ্গাপুরে যাই, মাঝে মাঝে আমি কি যাই? সিঙ্গাপুরে যাই। তো এইসব জিনিসগুলো আপনারা, আমি প্রতি মাসে বাড়িতে যাই, আমি প্রতি বছর বাড়িতে যাই, আমি প্রতি সপ্তাহে বাড়িতে যাই, আমি প্রতিদিন বাড়িতে যাই, আমি প্রতি রবিবারে বাড়িতে যাই, আমি স্কুলের পরে বাড়িতে যাই, স্কুলের আগে বাড়িতে যাই, আমি সব সময় বাড়িতে যাই, আমি সাধারণত বাড়িতে যাই, আমি মাঝে মাঝে বাড়িতে যাই। তাহলে এই শব্দগুলো আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা use করব। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। গট ইট। Got it, everybody? Yes, sir. Got it. Got it, sir. Yes. Okay, thank you. এখন স্ট্রাকচারটা চলে আসে, স্ট্রাকচারে যান। আমি বলি আপনারা লেখেন, এটা তো আছে, আমি যেটা বলি যে লেখেন, আর এটা স্ক্রিনশট নেন। এটা আমি মুখে বলে দিই, আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে, লেখেন পজিটিভ লেখেন স্ট্রাকচার, পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেনস। স্ট্রাকচার হবে চারটা, লেখেন স্ট্রাকচার 1 মানে পজিটিভ লেখেন। সাবজেক্ট, আমি যেটা বলি শুধু এটা লেখেন, আমি যেটা বলি এটা লেখেন, তারপরে এটা বুঝতে সুবিধা হবে আপনার, নাহলে বুঝবেন না, কষ্ট হয়ে যাবে বুঝতে। আচ্ছা আচ্ছা। আমি বলে দিই, সাবজেক্ট প্লাস প্লাস, সাবজেক্ট প্লাস, লেখা হয়েছে? হ্যাঁ লেখা Yes, হয়েছে। sir. সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, FORM ফর্ম, ফর্ম না কিন্তু ফর্ম, FORM ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট, 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 অবজেক্ট প্লাস এক্সটেনশন, মানে এক্সটেনশন, EXTENSION, SION এক্সটেনশন। EXTEN ওকে স্যার। এক্সটেনশন, ফুল স্টপ। তাহলে আমরা কি লিখলাম? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম Plus object. প্লাস এক্সটেনশন। আচ্ছা, এখন লেখেন নেগেটিভটা, শুধু নেগেটিভ লেখেন, নেগেটিভ স্ট্রাকচার, শুধু নেগেটিভ লিখলে হবে, নেগেটিভ লেখেন, এটা নেগেটিভ স্ট্রাকচার। সাবজেক্টের পরে শুধু ডু নট ডাজ নট হবে, আর বাকি সব ঠিক থাকবে। সাবজেক্টের পরে শুধু ডু নট ডাজ নট, আর বাকি সব ঠিক থাকবে। দেখেন, সাবজেক্টের পরে শুধু ডু নট ডাজ নট, আর বাকি সব ঠিক থাকবে। শুধু ডু নট ডাজ নট, স্যার বুঝতে পারিনি। সাবজেক্টের পরে শুধু হবে ডু নট ডাজ নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, মানে শুধু ডু নট ডাজ নট যুক্ত হবে, আর বাকি সব ঠিক থাকবে। বুঝতে পেরেছেন? ওকে স্যার।
আপনারা সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, ইয়েস স্যার। সাবজেক্ট প্লাস, ঠিক আছে। হ্যাঁ শাকিল ঠিক আছে, অন রাখেন, ঠিক আছে, আপনার মুডটা অন রাখেন, ঠিক আছে, কোনো সমস্যা। Okay, sir. Okay, sir. তাহলে সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। লিখতে পেরেছি সবাই? হ্যাঁ, লিখতে পারছি। জি স্যার। এখন শুধু ডু ডাজ আগে চলে যাবে, সাবজেক্টের আগে চলে যাবে ডু ডাজ, আর বাকি সব ঠিক থাকবে। সাবজেক্টের আগে হবে কোয়েশ্চেন, দেখেন কোয়েশ্চেন স্ট্রাকচার, দেখেন ডু ডাজ আগে লিখবেন, শুধু ডু ডাজ আগে চলে আসবে আর বাকি সব ঠিক থাকবে। ডু ডাজ লিখে সাবজেক্ট, ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে লাস্টে, শুধু লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে। ডু ডাজটা শুধু সামনে চলে যাবে আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে। আমরা বুঝতে পেরেছি? Yes, sir. Got it. দেখেন সবাই আগে স্ট্রাকচারটা লিখে তারপর আমরা এক্সাম্পল দিব, হ্যাঁ, তাহলে সহজ হবে, নাহলে বুঝবেন না, কারণ টেস্টটা না পড়াইলে আপনারা বেসিকটা বুঝবেন না, বুঝছেন? এটা হলো বেসিক। আচ্ছা, আমরা সবাই লিখছি ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। লিখতে পেরেছি আমরা? Yes, sir. Yes, sir. হ্যাঁ, এখন আরেকটা লেখেন, শুধু লেখেন অথবা অর দিয়ে লেখেন যে WH কোয়েশ্চেনস, লেখেন কোয়েশ্চেনস আছে, লেখেন WH কোয়েশ্চেন স্ট্রাকচার, WH হ্যাঁ, কোয়েশ্চেন, হ্যাঁ, WH এস কোশ্চেন, ওকে। কোয়েশ্চেনস। এখন লেখেন হু, দেখেন WH কোয়েশ্চেনে শুধু লেখেন WH লেখেন, WH বলতে when শুধু লেখেন WH কোয়েশ্চেন লিখে কোলন দেন একটা, WH কোয়েশ্চেনস লিখে একটা কোলন দেন, হ্যাঁ, কলম দিচ্ছি স্যার। কোলন দিয়ে লেখেন WH W টা বড় হাতের হবে, W/H স্ল্যাশ হবে অবজেক্ট যেটা, W/H W বড় হাতের হবে, W/H স্ল্যাশ মানে অবজেক্ট যেটা, অবজেক্ট Yes, sir. প্লাস ডু ডাজ লেখেন। এখন আগেরটার মতো ডু ডাজ প্লাস সাবজেক্ট, এই আগে যেটা লেখছেন বাকিটা সব শুধু WH টা আগে হবে আর বাকি সব ঠিক থাকবে, শুধু WH টা আগে হবে আর বাকি সব ঠিক থাকবে আগেরটার মতো। WH প্লাস ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, মানে এই কোয়েশ্চেনসের মতো, শুধু WH টা যোগ হবে। স্যার আমার এখানে নেটে সমস্যা করতেছে। আচ্ছা, আমি আপনার মধ্যে লেখেন, আপনি কত নম্বরে আছেন? W লেখেন WH, তন্নি লেখছেন? তন্নি sir. কথা বলেন, তন্নি লেখা হয়েছে? জি স্যার। আপনি বলেন তো লাস্ট স্ট্রাকচারটা বলেন তো, WH বলেন তো আপনি। W/H প্লাস ডু অবলিক ডাজ প্লাস হ্যাঁ। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। মাশাআল্লাহ, তার জন্য একটা হাততালি দেন সবাই। মাশাআল্লাহ, গুড জব, এক্সিলেন্ট, গুড জব, থ্যাংক ইউ সো মাচ। সালমা আপনার হয়েছে? সালমা আপনার হয়েছে? আপনার এটা অন করেন, মুডটা অন করেন, মুডটা অফ আছে দেখা যায়, আপনার মুডটা অন করেন। হ্যাঁ হ্যাঁ, আপনার হয়েছে? স্যার আমি লাস্টেরটা লিখতে পারিনি। লেখেন WH, লেখেন WH প্লাস ডু ডাজ ডু অবলিক ডাজ মানে স্ল্যাশ বলে এটাকে, আমি বোঝানোর জন্য বলতেছি, অবলিকটা ভুল উচ্চারণ, এটা হবে স্ল্যাশ, ডু স্ল্যাশ Slash. ডাজ, হ্যাঁ স্ল্যাশ, এটা আমরা বাঙালি এর অবলিক স্ল্যাশ প্লাস ডু ডাজ মানে ডু স্ল্যাশ ডাজ প্লাস সাবজেক্ট, হ্যাঁ, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই আগেটা এরপরে সম্পূর্ণ ঠিক আছে ভাই, আপনি উপরে যেটা লেখছেন এটা সেম শুধু WH টা আগে হবে আর বাকিটা সেম হবে 3 নাম্বারের মতো কোয়েশ্চেনস মার্কের মতো, শুধু WH টা সামনে বসবে আর বাকিটা আগেরটার মতো হবে। WH প্লাস ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, আমরা লিখতে পেরেছি? Yes, sir. গট ইট। ওকে ফাইন। এখন আমি Yes, sir, got it. দেখি, এখন বাংলা লেখেন, একটা বাংলা লেখেন, আমি বলি, আমি আগে বুঝাই দেই যে কোনটা প্রথমটা? প্রথম এক নাম্বার লেখেন, উদাহরণ লেখেন এক্সাম্পল, উদাহরণ এক্সাম্পল আমি দিচ্ছি, বাংলাটা বলে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, কারণ এগুলো আপনারা করবেন তো, যেহেতু এখন ইংলিশ তো আপনারা বুঝবেন না, এই জন্য আমি বাংলা বুঝাই দিই, তাহলে সহজ হয়। আচ্ছা বলেন স্যার।
দেখেন যে শাকিল সালমাকে পছন্দ করে, শাকিল সালমাকে পছন্দ করে, ভালোবাসে, ভালো পছন্দ না ভালোবাসে, পছন্দটা তো এটা হয় না, ঠিক না? শাকিল সালমাকে সালমাকে স্যার হৃদয় দিয়ে ভালোবাসে, স্যার হৃদয় দিয়ে ভালোবাসে না? আচ্ছা এখন যেটা বলতেছি এটা বলবো আমরা, যেটা বলতেছি এটা করি এখন, আমরা একটু ইজিলি দিচ্ছি যাতে আমরা যাতে বুঝতে পারি সবাই। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারি ইজিলি। শাকিল সালমাকে ভালোবাসে, তারপর আপনার সিরিয়াল আস্তে আস্তে ওয়েট করেন, বন্ধু আলী আপনাকে যে কুইজ করতেছি নতুন। আচ্ছা তাহলে এটা হলো অ্যাফার্মেটিভ, এই ব্যাপারের নাম কি অ্যাফার্মেটিভ, এই ব্যাপারের নাম কি অ্যাফার্মেটিভ। শাকিল শাকিল লাভস লেখেন শাকিল লাভস, লেখেন শাকিল লাভস সালমা। সালমা। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে একটা, এটা লেখেন সবাই, শাকিল লাভস সালমা সালমা। আচ্ছা আচ্ছা এটা নিয়মটাতে পড়ে আসছে, এটা নেগেটিভ করে ফেলি এখন। তো যখন ভার্বের সাথে যখন এস বাই এস থাকে তখন ডাজ নট হবে, ঠিক আছে? ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তো এস হইছে এখানে, ভার্বের সাথে যদি এস বাই এস হয় তাহলে ডাজ নট হবে, আর ভার্বের সাথে যদি এস বাই এস না থাকে তাহলে হবে ডু নট। তাহলে আমি লিখি শাকিল, লেখেন শাকিল সালমাকে ভালোবাসে না, ইংলিশটা করেন শাকিল লাভ সালমা। প্রথমটা হচ্ছে শাকিল লাভ সালমা, এখন শাকিল সালমাকে ভালোবাসে না, নেগেটিভ করেন শাকিল ডাজ নট লাভ সালমা। আমি সবাই লিখতে পেরেছি স্যার? ওয়েট স্যার, আমি সব দ্রুত লিখতে হবে কিন্তু দ্রুত, একদম সহজ, এর চেয়ে সহজ হতে পারে না স্যার, আমি দিচ্ছি। ওকে স্যার। আচ্ছা শাকিল ডাজ নট লাভ সালমা, এটা হলো নেগেটিভ হয়ে গেল নাকি? অ্যাফার্মেটিভ হইলো নেগেটিভ হইলো, এখন করব ইন্টারোগেটিভ। এখন প্রশ্ন করে দেখবো শাকিল কি সালমাকে ভালোবাসে, শাকিল কি সালমাকে ভালোবাসে? তো লিখবো ডাজ শাকিল, ডাজ দাগে এসে বলবে, হ্যাঁ ডাজ দাগে চলে আসবে, ডাজ শাকিল লাভ হবে, এস কিন্তু হবে না, ডু ডাজের পরে কিন্তু ভার্বের সাথে এস হবে না, ঠিক আছে? ডু ডাজের পরে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, দেখো ডাজ শাকিল লাভ সালমা, ডাজ শাকিল লাভ সালমা। সালমা, হ্যাঁ লিখছি স্যার। এই ইমরান লিখছো? ইয়েস স্যার। এই সুজন লিখছো? আচ্ছা এখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করব। এখন ডাব্লিউএইচ কোশ্চেন হলো শাকিল কেন সালমাকে ভালোবাসে, শাকিল কেন সালমাকে ভালোবাসে? তাহলে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন আগে লিখে ফেলবো, লিখে আর আগেরটার মতো লিখে ফেলবো, ওয়াই লিখে ফেলবো আগে। কেন? তো ডাব্লিউএইচ কোশ্চেন অনেক লিখে, কেন ভালোবাসে, কি কারণে ভালো, আপাতত আমরা বোঝানোর জন্য দিচ্ছি ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে ব্যবহার করা হয়। Why does শাকিল love সালমা? আপনি কি বুঝতে পেরেছি? গট ইট স্যার। আচ্ছা তাহলে আমরা শিখছি প্রথমটা আচ্ছা সালমা কোন? সালমা প্রথমটা তুমি বলো, এই সম্পূর্ণ 4টা সেন্টেন্স তুমি বলো, এখন বাংলা বলবা ইংলিশ বলবা, বলো বাংলাটা আগে বলো। শাকিল সালমাকে ভালোবাসে। হ্যাঁ ইংলিশ করেন। শাকিল লাভ সালমা। লাভ সালমা। আচ্ছা তারপরেরটা শাকিল কেন সালমাকে ভালোবাসে? নো 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 নো, এখন বাংলাটা না না, শাকিল সালমাকে ভালোবাসে না, বাসে না, শাকিল সালমাকে ভালোবাসে না। শাকিল ডাজ নট সালমা লাভ সালমা। লাভ সালমা, শাকিল ডাজ নট লাভ সালমা, লাভ সালমা। আচ্ছা শাকিল, এখন পরেরটা কি, 3 নাম্বারটা কি হবে? শাকিল কি সালমাকে ভালোবাসে? আচ্ছা এটা সালমা বলে, সালমা বলে। শাকিল লাভ সালমা। মাশাআল্লাহ, এস কিন্তু হবে না, ডাজ শাকিল লাভ সালমা, লাভ সালমা। হ্যাঁ ডু ডাজের পরে কিন্তু ভার্বের সাথে এস বাস হয় না। এরপরটা কি, শাকিল কেন সালমাকে ভালোবাসে, ইংলিশটা করেন তো। Why does শাকিল লাভ সালমা? ওকে, why does শাকিল লাভ সালমা? ওকে ফাইন, আমরা কি বুঝতে পেরেছি? Yes sir. গট ইট। আচ্ছা আমি এখন আসাদ করে পজিটিভ স্যার লেখেন, আসাদ লেখেন, আসাদ তন্নিকে বিশ্বাস করে, লেখেন দ্রুত লেখেন, আসাদ তন্নিকে বিশ্বাস করে, তন্নিকে বিশ্বাস করে। এইটা যে 4টা সেন্টেন্স করে বলেন তো আপনারা, 4টা সেন্টেন্স করবেন। হ্যাঁ এইটা যে 4টা সেন্টেন্স করবেন, আসাদ তন্নিকে বিশ্বাস করে, আসাদ তন্নিকে বিশ্বাস করে না, আসাদ কি তন্নিকে বিশ্বাস করে, আসাদ কেন তন্নিকে বিশ্বাস করে, 4টা সেন্টেন্স করতে হবে, সবাই করেন।
ঠিক আছে সেম হয় স্যার আপনাকে easy। বাংলা আগে লিখে লই স্যার। বাংলা হ্যাঁ লিখতে পারেন, লেখেন অসুবিধা নেই, কিন্তু আমরা হাতে কলমে শিখতেছি তো, হাতে কলমে শেখা দরকার, বুঝছেন, নাহলে হবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা হচ্ছে হাতে কলমে শিখতে হবে। আসাদ তন্নিকে বিশ্বাস করে, আসাদ তন্নিকে বিশ্বাস করে না। এটা সবাই লিখেন, যারটা আমি উত্তরটা বলবো, যারটা হয়েছে তার বলবেন স্যার আমারটা হয়েছে, যারটা হয় নাই বলবেন স্যার আমারটা হয় নাই, ঠিক আছে? আপনারা লিখেন আগে, ওকে স্যার। তাহলে আমার সময়টা বাঁচবে। আপনাদেরকে Yes, 2 sir. মিনিট সময়, 2 মিনিট সময় দেবো, 2 মিনিট, 2 মিনিটের ভিতরে লিখতে হবে। ওকে স্যার। আসাদ তন্নিকে বিশ্বাস করে, আসাদ তন্নিকে বিশ্বাস করে না। আসাদ কেন তন্নিকে বিশ্বাস করে? আসাদ কি আসাদ কি তন্নিকে বিশ্বাস করে? আসাদ কেন তন্নিকে বিশ্বাস করে? ঠিক আছে, চারটা আমরা স্ট্রাকচার। ইমরান লেখা হয়েছে? ইমরান Yes, sir. তাড়াতাড়ি লিখো, একটা ইংলিশের গুরু হয়ে যেতে হবে, ইংলিশের উস্তাদ হইতে হবে কিন্তু। হ্যাঁ, আমি জানি যে এগুলো চাই যে আপনারা যেন ইংলিশের স্কিলটা যেন দক্ষতা হয়ে যায়। কমপ্লিট? ওকে স্যার। লিখেন লিখেন। স্যার কমপ্লিট। তন্নি, এটা তন্নি বলো, তন্নির কাছ থেকে শুনি। তন্নি বলো, বাংলা বলি ইংলিশ বলবো। আসাদ তন্নিকে বিশ্বাস করে, আসাদ বিলিভ তন্নি। আর আসাদ বিলিভ ট্রাস্ট। তাও এক কথায় বিলিভস এস দিলে হবে। হ্যাঁ, বিলিভস এস হবে, বিলিভস তন্নি এস দিতে স্যার হবে। এখানে ট্রাস্ট দিলে হবে, ট্রাস্ট। ট্রাস্ট দিলে হবে, ট্রাস্টস এস দিতে হবে, বিলিভ ট্রাস্ট, দিলে হবে। ইয়া। হ্যাঁ হ্যাঁ, বিলিভস দিলে হবে। আসাদ বিলিভস তন্নি, স্যার এস হবে। হ্যাঁ এস দিতে হবে, হ্যাঁ এস দিতে হবে। আসাদ। আমার সব আসাদ তো কাট পারসন। আসাদ তো বিশ্বাস করে না, আসাদ ডাজ নট বিলিভ তন্নি। আচ্ছা, তারপর আসাদ ডাজ আসাদ বিলিভ তন্নি? নো নো, ডাজ আসাদ, ডাজ Does আসাদ Asad? বিলিভ, Does not ডাজ আসাদ, না, ট্রাস্ট। হ্যাঁ হ্যাঁ বলো। বিলিভ তন্নি? হ্যাঁ হ্যাঁ ওইসে ডাজ আসাদ বিলিভ কেন তন্নি। আসাদ, কেন আসাদ তন্নি বিশ্বাস করে? হোয়াই আসাদ বিলিভ তন্নি? নো নো নো, নো, এখানে ডাস, ডাস, ডাস। why does Asad believe তন্নি? আচ্ছা, এখন সবাই কি করে নেন, আমি ইংলিশটা বলছি, সবাই ইংলিশটা কি করে নেন আমার সাথে, ঠিক আছে? কারণ সবাইকে চেক করার সময় নাই। দেখেন আমি বলছি, আমি প্রথমটা বলছি, আমার সাথে মিলাই নেন যে আসাদ তন্নিকে বিশ্বাস করে, আসাদ বিলিভস তন্নি, অথবা ট্রাস্ট তন্নি, বিলিভটাই ভালো দিতে পারেন, অথবা ট্রাস্ট দিতে পারেন, ট্রাস্ট। তো আসাদ বিলিভস তন্নি, এস হবে, আসাদ বিলিভস তন্নি। আসাদ তন্নিকে বিশ্বাস করে না, আসাদ ডাজ নট বিলিভ তন্নি। তখন কিন্তু ডাজ নট এর পরে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস হবে না, এস, কারেক্ট। ঠিক আছে? তো আসাদ ডাজ নট বিলিভ হবে তখন, আসাদ ডাজ নট বিলিভ তন্নি। তারপরে হবে তন্নি কি আসাদ কি তন্নিকে বিশ্বাস করে? ডাজ আসাদ বিলিভ তন্নি? তন্নি। তারপরে হবে কেন আসাদ তন্নিকে বিশ্বাস করে? why does Asad believe তন্নি? why does Asad believe তন্নি? কেন আসাদ তন্নিকে বিশ্বাস করে? আমরা কি বুঝতে পেরেছি? Yes, sir. Yes, sir. এখন লেখেন, নোট লেখেন, দেখেন নোট নাম্বার 1 লেখেন, একটা নোট লেখেন, ওকে। নোট লেখেন একটা, নোট 1 নোট লেখেন। 1। লেখেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে।
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, এস বা ইএস যোগ হবে। এখন প্রশ্ন থাকতে পারে, দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সঙ্গে এস বা এস ইএস বা যোগ হবে। ইএস হয়। এখন প্রশ্ন থাকতে পারে কখন এস যোগ হবে, কখন ইএস যোগ হবে। এখন প্রশ্ন থাকতে পারে, লিখে নেবে, আমি যেভাবে বলতেছি সেগুলো লিখেন। এখন প্রশ্ন থাকতে পারে কখন এস, এখন প্রশ্ন থাকতে পারে কখন এস আবার কখন ইএস যোগ হয়, কখন এস বা কখন ইএস যোগ হয়। যোগ হয়। দেখেন যে সকল ভার্বের শেষে এস, লেখেন এস এইচ ও, এস কমা হবে এস, যে সকল ভার্বের শেষে এস, এইচ ও এস এইচ, এস এইচ, যে সকল ভার্বের শেষে এস এইচ ও ও মানে ও যেটা ও বলো, ও এস এইচ ও বলতে আমরা ও যেটা বলি ও আমরা ও এস এইচ ও এক্স জেড এইগুলোর যে সকল ভার্বের শেষে এস এইচ ও এক্স ও জেড থাকে, ও জেড মানে ও বলতে ও মানে এবং জেড থাকে, যেটার আগে এবং লিখতে হবে, এবং জেড থাকে, এগুলোর সঙ্গে ইএস যোগ হবে, এগুলোর সঙ্গে ইএস যোগ হবে, ইএস। আর অন্যান্য ক্ষেত্রে এস যোগ হবে, কি যোগ হবে, এস যোগ হবে। এখন সাবজেক্ট থার্ড পারসন কি এখন বুঝতে হবে। এখনই লেখা আছে হি সি ইট, দেখে নেন থার্ড পারসন গুলো লেখেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি লেখেন, দেখেন সাবজেক্ট থার্ড পারসন গুলো হলো তোমাদের লেখেন, সাবজেক্ট থার্ড পারসন হলো হি সি, লেখেন সাবজেক্ট স্যার সাবজেক্ট থার্ড পারসন হলো হি সি ইট, কোন মানুষের নাম, হি সি ইট কোন মানুষের নাম, কোন একটা জিনিস বোঝালে হি সি ইট কোন মানুষের নাম, একটি বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। হি সি ইট কোন মানুষের নাম, হি সি ইট কোন মানুষের নাম, হি সি ইট কোন মানুষের নাম, এবং একটি বোঝালে, একটি জিনিস বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি কি বুঝাইতে পারছি? ওকে यस স্যার। ওকে, এখন আমরা আরেকটা एग्जांपल দিই, এখন আমরা বোঝানোর জন্য। তাহলে এইগুলো যদি সাবজেক্ট থাকে তাহলে এইগুলোর পরে কিন্তু এস বাই এস যোগ হবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু হি সি ইট থাকলে, মানুষের নাম থাকলে তারপরে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝছেন? আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু এস বাই এস। যেমন আপনি যদি বলি লেখেন তুমি আমাকে পছন্দ করো, ইংলিশটা কি লেখেন, তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে পছন্দ করো। ইংলিশে কি হবে? ইউ লাভস, ইউ লাইক মি, তুমি আমাকে পছন্দ, ও সরি আমার ভুল হয়েছে, সরি। তুমি আমাকে পছন্দ করো, তাহলে এখানে কি ইউ কি লাইকস এস লিখবেন না, এখানে কি এস লিখবেন? ইএস না, এ ই এল ই তো আছে স্যার, এখানে এস হবে, শুধু এস হবে। এখানে এস হবে শুধু, তুমি আমাকে পছন্দ, কে এটা আসাদ বলতেছো? হ্যাঁ আমরা দুইজনই বলছি, আমি বলছি শাকিল ভাই বলছি এস হবে। আচ্ছা এখানে এস হবে। আমি আপনাদের পড়াইছি কি ইউটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার?
yes হবে। তো ইউ তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে এস হবে না। তাহলে এস হবে না। এখন বুঝতে পারছেন? সরি তাহলে- স্যার সরি স্যার হ্যাঁ, okay, সাবধান, অলওয়েজ কিপ ইন মাইন্ড। তো হি সি Sorry, ইট sir. থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এখন ইউটা তো থার্ড পারসন না, এখন ভার্বের সাথে এস বাই এস হবে না। না তাহলে হবে ইউ লাইক মি। কি হবে? ইউ লাইক মি। কি হবে? ইউ You লাইক ইউ লাইক মি। ইউ লাইক মি। এই শুধু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তুমি আমাকে পছন্দ করো। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? সুজন বুঝতে পেরেছো? yes sir এখন দেখেন, সুজন আমাকে পছন্দ করে না। সুজন আমাকে পছন্দ করে না। দেখি তো আপনারা পারেন কিনা। লেখেন পারবো সুজন। স্যার। সবাই লেখেন সুজন আমাকে পছন্দ করে না। করে না। তুমি লেখেন যে Susan does not like me. সুজন ডাজ নট। ডু নট কেন লিখলেন না? ডু নট কেন লিখলেন না? স্যার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। সেটাই বোঝাতে যাচ্ছিলাম যে সুজন আমাকে তো এখানে ডাজ নট হবে। ঠিক আছে? তো সুজন ডাজ নট কোন লাইক। ব্যক্তির নাম। আচ্ছা ঠিক আছে। এখন লেখেন ইংলিশটা করেন। তুমি কি আমাকে পছন্দ করো? এটা মুখে মুখে বলো। এটা লেখা তো আচ্ছা লেখেন তুমি কি আমাকে পছন্দ করো? এটা ইংলিশ করো। এটা তুমি বলো। তুমি কি আমাকে পছন্দ করো? তুমি কি তুমি কি আমাকে পছন্দ? ডু ইউ লাইক মাশাআল্লাহ। স্যার ডু ইউ সালমা, হ্যাঁ বুঝতে পেরেছি তোমার একটা নেটওয়ার্কের সমস্যা। সালমা বলো তো। সালমা বলো। Yes sir. তুমি কি আমাকে পছন্দ করো? ইংলিশটা বলো। Do you like me? মাশাআল্লাহ। এই কথা কার এখানে হচ্ছে? কথাটা কার এখানে হচ্ছে? ইমরানের এখানে মনে হয়। মেবি ইমরানের এখানে। No, sir. সুজন। সুজন। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। এই তো শাকিল অন করেন। তুমি কি আমাকে পছন্দ করো? ইংলিশটা কি হবে শাকিল? ডু ইউ লাইক মি। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পেরেছি ডু ডাজের ব্যাপারটা সবাই বুঝতে পেরেছি। yes sir ইনশাআল্লাহ। got it sir গট ইট। আমরা কি সবাই বুঝতে পেরেছি? yes sir got it sir আচ্ছা থ্যাংক ইউ। সুজন আমরা কি বুঝতে পেরেছি? ওকে থ্যাংক ইউ। এখন আমাদের এই সেন্টেন্সটা দিয়ে, এই প্রেজেন্ট টেন্স দিয়ে আপনাদেরকে এই 5টা করে সেন্টেন্স। কয়টা করে সেন্টেন্স? 5টা করে। 5টা করে। আমি বলে দিই, আপনারা বাংলাটা লিখে ফেলেন। হ্যাঁ, একটা দিয়ে 5টা করবেন, একটা দিয়ে 5টা, একটা দিয়ে 4টা করবেন। ওকে। ঠিক আছে? আমি বাংলাটা বলি, আপনারা ইংলিশটা করেন। বাংলাটা বলি দেই, আপনারা একটা দিয়ে 5টা করবেন। হ্যাঁ দেখেন, তাহলে আপনাদের সহজ হবে। ওকে স্যার। দেখেন, তো প্রথমে লিখেন আমি প্রতিদিন ইংরেজি শিখি। আমি প্রতিদিন ইংরেজি শিখি। আমি প্রতিদিন ইংরেজি শিখি। আমি প্রতিদিন ইংরেজি শিখি। আমরা সবাই লিখেছি। এইটাতে আপনার 4টা বানাবেন যে আমি প্রতিদিন ইংরেজি শিখি না, আমি কি প্রতিদিন ইংরেজি শিখি, আমি কেন ইংরেজি শিখি। এটাতে কয়টা করবেন? 4টা। 4টা না 3টা স্যার। এইটা দিয়ে একটা দিয়ে 3টা হবে, একটা দিয়ে 3টা করেন আপনারা। ঠিক আছে? আচ্ছা 1 নাম্বার হ্যালো। আচ্ছা তারপরে লিখবেন আপনি, এখন লেখেন যে সে আমাকে বিশ্বাস করে। দেখেন সে আমাকে দেখেন সে আমাকে অপছন্দ করে। সে আমাকে অপছন্দ করে। অপছন্দ করে। এটাতে আবার 3টা করবেন। সে আমাকে অপছন্দ করে না, সে আমাকে অপছন্দ করে। ঠিক আছে? আচ্ছা তারপরে করেন, লেখেন আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। এটা হয়েছে? আমি 5 আসাদ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আসাদ 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ পড়ে। এটা হয়েছে? সুজন তার মেয়েকে খুব ভালোবাসে। সুজন তার মেয়েকে খুব ভালোবাসে।
মানে তার কন্যাকে ভালোবাসে, তার কন্যাকে, সুজন তার কন্যাকে খুব ভালোবাসে। ওকে, গট ইট। ও এটা হইছে, এটাতে তিনটা করবেন। দেখেন, ইমরান আমাকে ডিস্টার্ব করে। ইমরান আমাকে ডিস্টার্ব করে। বিরক্ত স্যার, এখানে বিরক্ত লিখবো? হ্যাঁ, বিরক্ত করে, হ্যাঁ এটাই, বিরক্ত করে, রাইট। ইমরান, ডোন্ট মাইন্ড। ইমরান শুনতে পাচ্ছ? ইমরান কি আছে আমাদের সাথে নাকি না চলে গেছে? নো প্রবলেম স্যার, ঠিক আছে। ইজ ওকে স্যার। হ্যাঁ, শাকিল বেশি চিন্তা করে। দেখেন, শাকিল বেশি চিন্তা করে। কার জন্য স্যার? এটা যার জন্য হয়। স্যার আমি চিন্তা করি না। আচ্ছা, জাস্ট বানাইছে বাবা, মুখে যা আস্তে আস্তে তাৎক্ষণিক বানায় দিতেছে। প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল করছি, প্র্যাকটিক্যাল, মুখস্থ না, প্র্যাকটিক্যাল। স্যার জয়, আপনার দিয়ে একটা বলেন স্যার। না, জয় সবাইকে ভালোবাসে। জয় স্যার সবাইকে ভালোবাসে। জয় স্যার সবাইকে ভালোবাসে। জয় স্যার সবাইকে ভালোবাসে। ভালোবাসে। তন্নি দিতে করি একটা। তন্নি দিতে করবো একটা। আচ্ছা, তন্নি আসাদকে বিরক্ত করে না, তন্নি আসাদকে খুব ভালোবাসে। এর ভালোবাসাটা হয়ে গেছে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ভার্ব চেঞ্জ করে দে। তন্নি রান্না করতে পছন্দ করে। তন্নি রান্না করতে পছন্দ করে। সালমা আপা কই? আমার বড় বোন না, স্যার আমার শ্রদ্ধেয় বড় আপা, আমার অনলি ওয়ান সিস্টার, বুঝছেন? সালমা হচ্ছে আমার আপন বোনের নাম। আমার 4 বছরের ছোট। ওকে, ঠিক আছে, পদবিতে পাইছেন, মাশাআল্লাহ, গুড জব। সালমা দিয়ে কি করব? সালমা দিয়ে কি ধরনের একটা সেন্টেন্স দেওয়া যায়? সালমা, স্যার আমি ঘুমাইতে পছন্দ করি। না এটা দিব না, এটা দিব না, এটা দেওয়া যাবে না। সালমা কঠোর পরিশ্রম করে। সালমা কঠোর পরিশ্রম করে, এটা জানি। উল্টা হয়েছে আপনার জন্য। স্যার ঘুরাই দেন, স্যার ঘুরাই দেন স্যার। স্যার আমি অনেক ভালো কাজ করতে পছন্দ করি না। আমরা পজিটিভ থাকবো, আমরা পজিটিভ থাকবো। সমস্যা নেই, এবার সিঙ্গাপুর আসলে রান্না করে খাওয়াবেন আমার বাসা বাড়ি। সালমা কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রম করা হচ্ছে, ইংলিশটা হচ্ছে ওয়ার্ক হার্ড। হ্যাঁ, ওয়ার্ক হার্ড। আমরা কি কয়টা হয়েছে বাবারা? কয়টা হয়েছে? সবাই দিয়ে করছি তো? সবাইকে দিয়ে করছি 10টা স্যার। আমরা আমাদের সব, মানে কয়টা হয়েছে? মানে 10টা হইলে পরে টোটাল হবে 40টা ওয়ার্ড হবে। আমরা 10 জন নাকি আমরা 8 জন? আমরা কয়জন টোটাল? 7 জন না? হ্যাঁ, মানে সুজন আছে, স্যার আছে, সব মিলে তো আমরা 4 জন, আমাকে 2 জনের বসে 7 জন। আচ্ছা, তো 7টা তো দিলাম, তো 10টা হয়েছে কি বলবে? 7টা দিয়ে করতে হবে, 3টে করে করতে হবে, ঠিক আছে? সমস্যা নাই। একটা দিয়ে কয়টা করবেন? 3টা করবেন। 3টা করে স্যার। একটা করে, যেমন আমি বললাম যে সুজন স্যার কালকে রোববার আছে স্যার, সবাই অফ ডে স্যার। হ্যাঁ, বাম্পার আজকে বাম্পার দিব, এই জন্য প্ল্যান করে নিছি। হ্যাঁ, আজকে বাম্পার হবে, ওয়েট করেন। এই জন্য আপনাদের জন্য। হ্যাঁ বলেন। One question: some people today also headache, but Asad solve this problem. Okay. ওকে ডিয়ার, ওকে। তো আমরা এখন যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, নাকি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু সবাই প্র্যাকটিস করবো, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে হাতে ধরে শেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু হবে না বাবু। ওকে, সরি। স্যার আপনি একটা কথা বলি স্যার, মজার কাহিনী মনে পড়ছে স্যার। হ্যাঁ বলবেন। অল্প সময়ের মধ্যে বলি স্যার, আমরা অনেক সময় ওয়াজ শুনতে যাই না স্যার? ওয়াজ শুনতে যায় স্যার, আপনার পড়াশোনা আর ওয়াজটা সেম হচ্ছে। অনেক সময় দেখা যায় অনেক একটা কাহিনী কইতেছে, হঠাৎ করে ঠিক অন্য কাহিনী করার পর কিছুক্ষণ পরে এসে বলতেছে, ভাই সাহেব কি বলতেছিলাম? সেম স্যার, আপনার স্ট্রাকচার সেরকম হচ্ছে স্যার। এই স্ট্রাকচার পড়াচ্ছেন, আবার দেখা যাচ্ছে ঘামারে চলে যাচ্ছেন, আবার আসতেছেন। ভালো লাগতেছে যদিও। হ্যাঁ, সেটাই করতে হবে, না তাহলে তো একঘেয়েমি চলে আসবে। একঘেয়েমি, বুঝেন? না তা ঠিক আছে, কিন্তু আমি অনেক সময় বড় হুজুরে বলতাম, আপনি এইগুলো মানুষের বিভ্রান্তি করেন কেন?
একেবারে বুঝাইতে সমস্যা। এটা হচ্ছে আচ্ছা, আমরা তো অন যদি আবার টেন্স বলে তাহলে আবার মাথা ধরবে, ঠিক আছে? এখন হ্যাঁ, ওকে ওকে স্যার, গট ইট স্যার। এখন অন্য জগতে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে তুমি তাকে সাহায্য করতে পারতে, তুমি একটি ল্যাপটপ কিনতে পারতে, তুমি একটি ল্যাপটপ কিনতে পারতে। আচ্ছা, তারপর আমি লিখতে পারি সরি ফর দ্যাট, আমি একটু আচ্ছা, তো পারতে হবে এখানে, পারতে। ওকে, তুমি একটি ল্যাপটপ কিনতে পারতে। তুমি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যেখানে হচ্ছে যে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ তো পারতে, কুড হ্যাভ এর পরে কুড হ্যাভ, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি হবে। তখন কি হবে, ভার্ব থ্রি যখন হয় মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। যেমন তুমি তাকে সাহায্য করতে পারতে, আর বলো নাই, বাংলাতে বলি নাই তুমি তাকে সাহায্য করতে পারতে, তুমি করো নাই, ইংলিশে কি হবে, এটা কে বলবে? তো সাবজেক্ট স্যার আমি থেকে বলি ওকে ওকে, কে নাম বলেন? সালমা। সালমা। হ্যাঁ, সালমা বলেন। তুমি You could have helped him. মাশাআল্লাহ, হেল্প করে ইডি হবে, হেল্পড Helped ইডি him. হবে, হেল্পড হিম। জি স্যার, মাশাআল্লাহ, helped him. তার জন্য হাততালি হবে, হাততালি দিতে স্যার, সবাই, হ্যাঁ? মাশাআল্লাহ, হয়েছে। তাহলে you স্যার could ভার্বের have- পাস্ট পার্টিসিপল স্যার, না স্যার? হ্যাঁ, হেল্প হবে, হ্যাঁ, help। It is your fault. তো এটা আমি তো আপনাদেরকে বলে দেই, এই কুড হ্যাভ যখন উচ্চারণ হয় একসাথে, বিদেশিরা কুড হ্যাভ বলে, কুড হ্যাভ। কুড আপ। Could have. তাহলে ইউ কুড হ্যাভ হেল্পড হিম, ইউ কুড হ্যাভ কুড আপ। She could have helped him. could have Could have. Could you have. could have helped him, you could Could have have helped him. You could have She could have helped him. helped me. helped him। হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নম্বরটা হচ্ছে, আমরা বুঝতে পেরেছি সবাই? Yes, sir. ওকে, তুমি একটি ল্যাপটপ কিনতে পারতে, তুমি একটি ল্যাপটপ You could তুমি have একটি ল্যাপটপ কিনতে Laptop. পারতে। you could have bought laptop. Bought. By একজন one করে- of হ্যাঁ, বাই Bought. না, বট হবে, বারবার পিপি হবে। আচ্ছা, এটা তন্নি বলো, তন্নি, তুমি একটি Sir. ল্যাপটপ কিনতে পারতে। You could have bought a laptop. ল্যাপটপ, হ্যাঁ, এ হবে না, উচ্চারণ হবে ল্যাপটপ। Bought a laptop. ইউ কুড হ্যাভ You could have Bought. buy বট, হবে বট, অথবা পারচেসড হবে। Yes, sir. বুঝতে পেরেছি আমরা? Yes, sir. Got it. এই ইমরান, Yes, sir. আমি তাকে ভালোবাসতে পারতাম। তুমি ভালো স্যার, বাসতে আমাদের নাই। সবসময় ডিফিকাল্ট প্রশ্ন ধরেন কেন স্যার? এটা তো ইজি। I একদম could easy, have. আচ্ছা, স্যার, এটা স্যার, আমার জন্য Could have ভেরি laughed. ডিফিকাল্ট স্যার। আসার দন্ত। স্যার, যারা বিয়ে করছে তাদের এরকম ভালোবাসার প্রশ্ন ধরবেন স্যার। আমি তাকে ভালোবাসতে পারতাম, তুমি তো ভালোবাসতে পারতো না, তুমি তো ভালোবাসতে পারো না, এখন সিঙ্গেল হয়েছো, ঠিক আছে? আমরা সবাই তো মেরিট, বুঝছো? তুমি শুধু একমাত্র ব্যাচেলার, বুঝছো? শুনতে পাচ্ছো? আচ্ছা, ইয়েস। তাহলে বলো, আমি তাকে ভালোবাসতে পারতাম, I could have loved her. Loved him, loved her, Loved him. Sorry. লাভড হারও হবে Loved স্যার, এখানে সমস্যা নেই। হারও এখানে হবে। দুইটা বসানো যাবে। দুইটা দেন, হার ও হিম, কানা তো মনে স্যার, আমি ব্যাপার, যদি সেটা- স্যার আমি যদি ছেলে, তো আমি তো অবশ্যই তো মেয়েরই ভালোবাসবো স্যার। না ঠিক আছে, এটা ছেলেকে ভালোবাসতে পারি আমরা, ছেলেকে বাসতে পারি, অসুবিধা আছে, ঠিক আছে? স্যার, তুমি আমার মেয়েকে একটা ভালোবাসো। কোশ্চেন আছে স্যার। একটা হ্যাঁ, কোশ্চেন বলেন। স্যার। স্যার, জি, জি, আমরা বলেন। সবসময় আল্লাহর অপোজিটে আমরা কেন সি বসাই না, হি বসাই? ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস ওয়ান? আচ্ছা, আল্লাহর অ্যাবসেন্টে হ্যাঁ, আল্লাহর এক্সচেঞ্জ অনেক সময় হি বসাই কেন, সি বসাই না কেন? না, এটা হচ্ছে যে আমাদের এই যে সেন্সের ক্ষেত্রে যেটা হয়, সেন্সের ক্ষেত্রে আমরা যে পাওয়ারটা হয় পুরোদের পাওয়ার, দিস ইজ দ্য পাওয়ার। আর আবার কিন্তু দেখবেন দেশের কান্ড হলে সি হয়, কিন্তু মাই মাদারল্যান্ড, হ্যাঁ, My তো motherland. এখানে কিন্তু মাই মাদারল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আবার সি ইউজ করা হয়, মাকে নিয়ে করা হয়, যেহেতু হি, এটা আল্লাহকে বেশিরভাগ ইউজ করা হয়, এটা হি খুব কম হয়, আল্লাহর নামটা বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, না, আমি তার জন্য ইউজ করি না, আমি হি ইউজ করি না। না, হিটা ইউজ করা ঠিক না, এখানে শুধু আল্লাহ ঠিক না, এখানে ঠিক না। অনেক জায়গায় লিখছে, তাই দেখে আমি আপনাকে জিজ্ঞেস করলাম। না, এখানে হিটা ইউজ করে নট সুইটেবল, আল্লাহ কোনো Not suitable.
not suitable, not fit. আল্লাহ হচ্ছে আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ এখানে সুতরাং। কোনো- আল্লাহর কোনো pronoun নাই, আল্লাহর কোনো নাই, লিঙ্গ নাই, Yes, শুধু yes, আল্লাহ correct, sir. এক। আল্লাহ শুধু আল্লাহ হবে। তাহলে আল্লাহ তারপর Sir, কি নাম্বার? স্যার আমার আচ্ছা, কথা কি যে- রাইট ছিল স্যার? যেন অনেকে হ্যাঁ, লেখে হ্যাঁ। করলাম স্যার এটা। না না এটা হবে না, এটা হবে না। আচ্ছা, ওকে স্যার, তারপর ওকে হচ্ছে স্যার, থ্যাংক ইউ স্যার। এরপরেটা হচ্ছে মিস্টার সুজন। আমি তাকে বিশ্বাস করতে পারতাম। ট্রাস্টেড হিম, ট্রাস্টেড ইডি হবে, ট্রাস্টেড ট্রাস্ট ইট, অথবা বিলিভড, অথবা বিলিভড, অথবা বিলিভড Believed. ইডি হবে, বিলিভড। ট্রাস্টেড হয়েছে, তাহলে আই কুড হ্যাভ ট্রাস্টেড হিম, আই কুড হ্যাভ ট্রাস্টেড হিম। ট্রাস্টেড হিম, আই কুড হ্যাভ ট্রাস্টেড হিম। আমরা কি বুঝতে পেরেছি? Yes, sir. Got it. শাকিল এখানে শাকিল বলেন, এখানে বানায় দেই, ক্রিয়েটিভ দেই। শাকিল, Yes, sir. আমি একটি চিঠি লিখতে পারতাম। আমি একটি I চিঠি could have- লিখতে পারতাম। I could have wrote a letter. রিটেন Written, sorry, sir, written. Right, wrote, written. ওকে, মিস্টার আসাদ, হ্যাঁ মিস্টার আসাদ, বলেন স্যার। মিস্টার আসাদের করতে যাই। আমি তন্নিকে পড়াতে পারতাম। আই কুড হ্যাভ টিচ টুট No. টিচ টিট নো, দিস টট ইয়া টি ও ইউ জি এস টি স্যার। টট হবে, টট। থট টনি I could have thought Tonni. I could have thought. স্যার এটা থট বানামটা কি স্যার? টি ও Thought না রে, বলতো না, thought না, থট 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 TAUGST, TAUGST, TAUGST. thought। আর think থেকে হয় thought, thought। think তো চিন্তা করে, আর thought তো চিন্তা করে ছিল। আচ্ছা, এই সালমা, Yes, তন্নি sir. কই? সালমা কি Yes, বলছে sir. না তন্নি? আমরা কি সবাই বলছি? স্যার আমি বলছি তো। আচ্ছা, সালমা বলছে না মনে হয়। সালমা, Yes, sir, আমি বলছি। আচ্ছা সালমা বলো। স্যার আমি বলেছি ফার্স্ট তুমি স্টেপটা। বলেছো? আচ্ছা, সবাই বলছি তো নাকি? আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে কয়টা করবো? এটা দিয়ে 5টা, এটা দিয়ে কয়টা করবো? 5টা সেন্টেন্স করবো, 5টা। মনে থাকবে? কম দিচ্ছি কিন্তু করতে হবে সবাইকে। সাবধান, Okay, সবাইকে sir. কিন্তু করতে হবে, সবাইকে করতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। এই Okay, sir. এই পরিশ্রমটা বিতাই যাবে। এই আপনাদের জন্য যে আমি এত সুন্দর করে করি, আমার এটা বিতাই যাবে। নো স্যার, উই গট ইট। যদি আপনারা না করেন, আপনারা ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ একটা ভালো আইএলটিএস স্কোর করে স্যার আপনাকে গিফট দিব। ইনশাআল্লাহ। স্যার আমার ভালো রেজাল্ট দরকার না স্যার, ভালো জানা দরকার। ডেফিনেটলি রাইট, সেটাই দরকার, সেটাই ইনশাআল্লাহ হবে। এই কোর্সটা করে আমরা আইএলটিএস তো করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সুন্দর করে লেগে না এক কথাই, সেম, নো প্রবলেম ফর দ্যাট। হ্যাঁ বলো। হ্যাঁ, বাংলাদেশি 90% বাংলাদেশি, 99% বাংলাদেশি, 1% হচ্ছে বিদেশি। আর বিদেশিরা অফেন মাইন্ডেড হয়, বিদেশিরা হলে ভালো। বাঙালি এক্সাম এটা কোনো খান্ডাস বুঝেন, মানে একটু হ্যাঁ, বেশি ভাব বুঝি। নয়, হিপোক্রেসি স্যার, বন্ডামি করে। বন্ডামি করে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন দেখি স্যার, বড় করে দেন স্যার, স্যার বড় করেন স্যার। বড় করে দেব। আচ্ছা, বড় করে দেব, ওকে, ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিনশট নেব তারপরে। ওকে, বড় করে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। ওকে স্যার। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এখন দেখেন, look at the screen everybody, যে সেই সাথে দুইটা কাজ বোঝায়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ নাউন প্রনাউন অ্যাজ ওয়েল এজ প্লাস অ্যাডজেক্টিভ নাউন বা এক্সপ্রেশন। মানে বিষয়টা হচ্ছে দুইটা কাজ বোঝায়, যে সে আমাকে শেল্টারও দিয়েছিল এবং আশ্রয় দিয়েছিল। সে আমাকে আশ্রয় দিয়েছিল এবং খাদ্য দিয়েছিল, দুইটা কাজ করছে। আমরা বলতে পারি he gave me স্যার এখানে shelter। এনপি লেখছেন স্যার এনপি রেখে মাঝখানে মনে হয় স্ল্যাশ হবে। স্ল্যাশ হবে, হ্যাঁ। এমপি হচ্ছে নাউন প্রনাউন, নাউন প্রোনাউন হবে, এক্সটেনশন। WhatsApp। another fa. Okay.
ওকে এনপি হলে নাউন প্রনাউন, বুঝানোর জন্য কি এনপি। আচ্ছা, এটা তো সব একটা হয়ে যায়। এনটা হচ্ছে নাউন আর পিটা প্রনাউন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা যদি বলি সে আমাকে আশ্রয় দিয়েছিল, খাদ্যও দিয়েছিল। ইংলিশটা হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। দুইটা কাজ করছে। 2 নাম্বারটা হবে সে সুন্দরী মেয়েও চাই, আবার যৌতুকও চাই। এটা কে বলবে? এটা ইমরান বলবে। হ্যাঁ, সে ইমরান সুন্দরী মেয়েও চাই, আবার যৌতুকও চাই। ইমরান কই? ইমরান আছো? আর আমি যৌতুক চাই না স্যার। আচ্ছা বাবা, জাস্ট এক্সাম্পল করলাম কি তোমাকে। স্যার যৌতুক ইংরেজি কি স্যার? ডাউরি 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 ও ডাউরি তাহলে সে সুন্দরী মেয়েও চাই, আবার যৌতুকও চাই। কি আছে বলো? He want to get হ্যাঁ? pretty girl, is it? Sign. He wants a beautiful girl. He wants a beautiful girl as well as dowry. ঠিক আছে, তাহলে আমি কি বলবো? He wants a beautiful girl as well as dowry. ডবরি। বানাম কি স্যার? DOWRY, dowry. আচ্ছা, 2 নাম্বারটা কি বলবে? গাছ আমাদের বলবে, তুমি বলবে। গাছ আমাদেরকে ফলও দেয়, আবার ছায়াও দেয়। She gave me fruits as well as shelter. আচ্ছা, tree gives us food Give as us well as well as shelter. shelter. তার জন্য কি হাততালি হবে? মাশাআল্লাহ, গুড জব, হাততালি। থ্যাংক ইউ সো মাচ। ইন্সপায়ার করব আমরা, হ্যাঁ, আমরা এগুলো ইন্সপায়ার করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এরপরে কে বলবে? এরপরে বলবে মিস্টার শাকিল। ইয়েস স্যার। জয় আন্তরিক এবং বন্ধু সুলভ। মিস্টার জয়। জয় ইজ স্যার আন্তরিক ইংরেজি স্যার জানি না স্যার। heartfelt বা Heartfelt. জয় স্যার heartfelt as well as friendly. Joy, Mr. Joy is লিখতে তো হবে। Mr. Joy is heartfelt as well as friendly. স্যার FELL না স্যার? হ্যাঁ, ঠিকই। ফ্রেন্ডলি, FRIENDLY। না heartfelt বললেন। FELT, হার্ট বানান লিখে ফেল্ট, HEART, heartfelt, FELT। ওকে স্যার, কারেক্ট। অথবা সিনসিয়ার, সিনসিয়ার, সিনসিয়ার। স্যার এখানে এন্ড হলো না কেন স্যার? এম কেন হলো না? জয়ের পরে কখন জয় তাপপাস হচ্ছে? জয়ের পরে জি না স্যার, আমি বলছি যে এখানে এন্ড হলো না কেন? এন্ড এখন তো এখানে হচ্ছিল অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অর্থ হচ্ছে এবং, অ্যাজ এর অর্থটা হচ্ছে এবং, হ্যাঁ, কথা বুঝতে পারছেন? অ্যাজ ওয়েল অ্যাজ বলতে এখানে এবং বোঝানো হচ্ছে। এটা একটা স্ট্যান্ডার্ড লেভেল। এন্ড এবং অ্যাজ ওয়েল এর সেম কথা। আমি কি বুঝাইতে পারছি মিস্টার ইমরান? Yes sir. অ্যাজ ওয়েল এর লেখা সবচেয়ে বেস্ট, বিদেশিরা এটা বেশি ইউজ করে। এটা পাঁচটা। হ্যাঁ, এটা পাঁচটা। স্যার ওকে স্যার, কেমনে স্যার? হ্যাঁ স্যার অনেক তো 40টা 50টা হয়ে গেছে স্যার। এই চেষ্টা করবেন, একটা জিনিস কি চেষ্টা না করলে কিন্তু হবে না, ঠিক আছে? স্যার বউ আছে তো স্যার, হ্যাঁ, সামনে ঈদ আসতেছে স্যার, স্যার বুঝেন না স্যার? হ্যাঁ, কে তাই সামনে ঈদ আসতেছে তো, বউ আছে। ম্যাডাম আসতেছে? ম্যাডাম কি আসবে নাকি? সালমা কি আসবে শ্রীলঙ্কা করে? না স্যার তো থেকে কোনো সম্ভব স্যার। বাংলাদেশে কি আসবে? স্যার এখন তো বিমান বন্ধ স্যার। হ্যাঁ, বিমান বন্ধ স্যার। আচ্ছা, ওকে গাইস, তো এই পর্যন্ত আজকে দ্যাটস অল ফর দ্য টাইম বিং টুডে। পড়া কিন্তু ঠিক আছে, পড়া কিন্তু শুনেন, হোমওয়ার্ক কিন্তু বেশি হয়ে গেছে, হোমওয়ার্ক গুলো কিন্তু না করলে কিন্তু সমস্যা রে বাবা। স্যার আমরা স্যার করছি তো সবগুলা স্যার। স্যার ওই যে ফেসবুকে কি স্যার পিডিএফ কপি কি আপলোড করা যায় না, স্ক্রিনশট দিয়ে করতে হবে? না এই জাস্ট লিখে সাইডে দিলে হবে। আপনার যারাটা এই যে কি বলে এই যে থেকে টাইমে পাঠালে হবে।
তাহলে স্যার ওই যে ফটোকপি জাস্ট খালি কপি করে সেন্ড করে দিবেন। ওকে স্যার ওকে স্যার কপি করে জাস্ট সেন্ড করে মারি দিবেন। সবটা একসাথে ওকে স্যার